আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 24শে জুন বুধবার 2026 এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বজ্রবৃষ্টি, বন্যা এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। ক্যালেন্ডারের পাতায় চলমান রয়েছে বর্ষাকাল। দেশের আকাশে সক্রিয় হয়েছে শক্তিশালী বৃষ্টিবলয় এবং মৌসুমী বায়ু দেশের উত্তরাঞ্চল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের ভারী বর্ষণে বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। এমন পরিস্থিতিতে এখনও রাজশাহী, ঢাকা এবং খুলনা বিভাগে অব্যাহত রয়েছে তীব্র ভ্যাপসা গরম। বঙ্গোপসাগরে ঘনীভূত লঘুচাপ এবং সারা দেশের মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে আগামী 27শে জুন শনিবারের পরবর্তী সময় থেকে আরও বৃদ্ধি পেতে পারে বৃষ্টিপাতের প্রবণতা। দেশের উত্তর অঞ্চলে শুরু হতে পারে পাহাড়ি ঢল, দেখা দিতে পারে জনদুর্ভোগ। এছাড়াও আজ রাতের মধ্য থেকে সকালের মধ্যেই ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে শুরু হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। আজ 23শে জুন মঙ্গলবার এবং আগামীকাল 24শে জুন বুধবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে? আগামী 24 থেকে 48 ঘন্টা সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত জানিয়ে দেব আজকের ভিডিওর মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। দেখতে পাচ্ছি আর অল্প কিছুক্ষণের মধ্যে জোস্তপুর, সিলেট, বড়রাখা, মৌলভীবাজার, দিরাইল, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কেন্দুয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, ঢাকা, হোমনা, কুমিল্লা, চাঁদপুর, মাদারীপুর, ফরিদপুর, নড়াইল, ঝিনাইদহ এই অঞ্চলগুলোর উপরে দিকে হালকা থেকে মাঝারি মেঘ ভাসমান রয়েছে। যে কোনো অবস্থায় যে কোনো সময় বর্ষণ হতে পারে। এছাড়া খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, চট্টগ্রাম এই অঞ্চলগুলোর উপর দিয়ে মেঘ ভাসমান রয়েছে। আমরা যদি উত্তরে যাই, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, দিনাজপুর, বালুরহাট, রায়গঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা থেকে মাঝারি মেঘ ভাসমান রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, করিমপুর, এদিকে ভারতের বহরমপুর, রামপুর, সালার এবং সিউড়ি সহ বর্ধমান এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা মেঘ বিরাজ করতেছে। আমরা যদি রাত 9টার দিকে দেখি, তখন দেখেন গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, বালুরহাটা, ঠাকুরগাঁও, নীলফামারী এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি মেঘ বিরাজ করছে। এছাড়া নওগাঁ, বগুড়া, রাজশাহী, নাটোর এবং পাবনা, চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা থেকে মাঝারি মেঘ দেখা যাচ্ছে। এছাড়া করিমপুর, বহরমপুর এবং সালার, কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতেও মেঘ বৃষ্টি দেখা যাচ্ছে। এদিকে ফরিদপুর এবং কিশোরগঞ্জ, কেন্দুয়া, ময়মনসিংহ, জামালপুর, ডালুকা, বাগমারা, সুনামগঞ্জ, দিরাইল, সিলেট, জোস্তপুর, বড়লেখা, মৌলভীবাজার, হবিগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা থেকে মাঝারি মেঘ বিরাজ করছে। তবে পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে। আমরা যদি বুধবার রাত 12টার দিকে দেখি, তখন দেখেন জোস্তপুর, সিলেট এবং শতকা এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি থেকে ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া সুনামগঞ্জ, দিরাইল, হবিগঞ্জ এবং কেন্দুয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, ভালুকা এই অঞ্চলগুলো, বাগমারা এই অঞ্চলগুলোর উপর দিয়ে ভারী বর্ষণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল এবং গাজীপুর এই অঞ্চলগুলোতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বগুড়া, গাইবান্ধা এবং রংপুর, কুড়িগ্রামের আকাশ মেঘাচ্ছন্ন থাকা প্রবল সম্ভাবনা রয়েছে। দিনাজপুর, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে ভারতের রায়গঞ্জ এবং কাটিহাট, পূর্ণিয়া এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা যদি পার্বত্য চট্টগ্রাম দেখি, সে অঞ্চলগুলোর আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে। আমরা যদি রাত 3টায় খেয়াল করি, তখন দেখা যাচ্ছে যে সিলেট, হবিগঞ্জ, জোস্তপুর, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়ে মেঘ বৃষ্টির সক্রিয় রয়েছে। এছাড়া ময়মনসিংহ এবং জামালপুর, তারপরে গাইবান্ধা, কুড়িগ্রাম এই অঞ্চলগুলো, রংপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে মেঘ বৃষ্টি বিরাজ করছে। বালুরহাটা, দিনাজপুর এবং ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড় এই অঞ্চলগুলো, পীরগঞ্জ, বীরগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টি দেখা যাচ্ছে। আমরা যদি রাত ভোর 6টার দিকে খেয়াল করি, তখন দেখা যাচ্ছে বগুড়া এবং সিরাজগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ, ভালুকা, কিশোরগঞ্জ, কেন্দুয়া, বাগমারা, ডালু এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া সুনামগঞ্জ, দিরাইল, সিলেট এবং মৌলভীবাজার এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম এবং তার আশেপাশের অঞ্চল, যেমন এই জায়গাটায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আমরা যদি
সকাল 10টায় খেয়াল করি, তারপরে দেখা যাচ্ছে এই চট্টগ্রাম হালকা কিছু মেঘ বৃষ্টি রয়েছে এবং হবিগঞ্জ, সিলেট, জোস্তপুর, ময়মনসিংহ অঞ্চলগুলোর উপর দিয়ে মেঘ বৃষ্টি সক্রিয় রয়েছে। এদিকে উত্তরে কিন্তু মেঘ বৃষ্টি নেই। আমরা যদি দুপুর 3টার দিকে খেয়াল করি, তখন দেখা যাচ্ছে বাংলার সম্পূর্ণ আকাশে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে মেঘ বৃষ্টি বিরাজ করছে। বিশেষ করে বান্দরবন এবং থানচি, চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফটিকছড়ি, খাগড়াছড়ি অঞ্চলগুলোর উপর দিয়ে মেঘ বৃষ্টি বিরাজ করছে। এছাড়া উদয়পুর, কুমিল্লা, হোমনা, আগরতলা, নরসিংদী এবং ঢাকা, গাজীপুর, মাদারীপুর, চাঁদপুর এই অঞ্চলগুলোর, বরিশাল, ভোলা এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলে মেঘাচ্ছন্ন রয়েছে। টাঙ্গাইল, দিনাজপুর এবং বগুড়া এই অঞ্চলের আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে। আমরা যদি বিকাল 6টা, 9টা, রাত 9টার দিকে দেখি, তারপরে দেখা যাচ্ছে যে রংপুর, দিনাজপুর, বগুড়া এবং বাগমারা, সিলেট এই অঞ্চলগুলোর আশেপাশে হালকা মেঘাচ্ছন্ন রয়েছে। আমরা যদি বৃহস্পতিবার রাত 1টায় দেখি, তখন সিলেট, জোস্তপুর, বড়লেখা এই অঞ্চলগুলোতে, মৌলভীবাজার, সুনামগঞ্জ হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা যদি দেখি যে কেন্দ্রুয়া, ময়মনসিংহ এবং জামালপুর এই অঞ্চলগুলোতেও মেঘ বৃষ্টি বিরাজ করছে। রংপুর, কুড়িগ্রাম, দিনহাটা এবং ঠাকুরগাঁওয়ের আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে আমরা যদি ভোর 5টায় দেখি, তারপরে দেখা যাচ্ছে যে সিলেট এবং হবিগঞ্জ, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, বাগমারা এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টি বিরাজ করছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার সর্বশেষ আপডেট। আবহাওয়ার সর্বশেষ আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।